আপনাকে আমি যেটা বলতেছি, জিয়া রহমান 48 সাল পর্যন্ত হেয়ার স্কুলের ছাত্র। কোথায় মহিউদ্দিন? 48 সাল পর্যন্ত জিয়া রহমান, আপনি যা খুশি লিখে দিলাম হলো নাকি? 48 সাল পর্যন্ত হেয়ার স্কুলের ছাত্র। তো হেয়ার স্কুলের ছাত্র হিসেবে জিয়া রহমান বাংলা শিখে নাই, ইংরেজি শিখে নাই, উর্দু শিখছে। ন্যূনতম লজ্জা শরম থাকলে তার মেয়েকে এখানে হিট অফিসার হিসাবে যোগ দিতে দিত না। এইটাই হচ্ছে স্বাভাবিক জিনিস। কথা বলতে আমি আরেকটু আপনাকে আসি। সেই মেয়ে যেগুলো বলছে কি আপনারা ব্যাগের মধ্যে একটা ফ্যান রাখবেন। ব্যাগের মধ্যে ফ্যান রাখতে, ব্যাগে ফ্যান রাখা যায়, গলায় ফ্যান ঝুলিয়ে রাখা যায়। এই ফ্যানের দাম কত ওই মেয়ে জানে? আমি প্রথম কথাটা আসি, আমরা ছিলাম ধান ভানতে, গাইলাম শিবের গীত। আনোয়ার ভাই শিবের গীত সম্বন্ধে আমি প্রথম কোয়েশ্চেনটা দিয়ে আসি। আনোয়ার ভাই শোনেন, জিয়া রহমানের জন্ম 1976 সালের 19 জানুয়ারি। উনি বগুড়ায় জন্ম। তারপরে উনি প্রাইমারি স্কুল পড়েছেন ক্যালকাটার হেয়ার স্কুলে। ক্যালকাটার হেয়ার স্কুলে ওইখানে উর্দু, বাংলা এবং ইংরেজি শেখানো হতো। আপনি জিয়াউর রহমান 1948 সালে ক্যালকাটা থেকে ওনারা পশ্চিম পাকিস্তানে ওনার বাবা জয়েন করেছেন। উনি ক্যালকাটার রাইটার্স বিল্ডিং এ উনি কেমিস্ট ছিলেন। ওনার বাবা ওই সময় কেমিস্ট্রিতে মাস্টার্স পাস। জিয়াউর রহমানের বাবা কিন্তু পেশকার না। জিয়াউর রহমানের বাবা পেশকার না। জিয়াউর রহমানের বাবা পাকিস্তান কেন্দ্রীয় গভর্নমেন্টের কেমিস্ট হিসাবে, সায়েন্টিস্ট হিসাবে জয়েন করেন কেন্দ্রীয় পাকিস্তান সরকারের অফিসার হিসেবে, সায়েন্টিফিক অফিসার হিসেবে। তো সেই ক্ষেত্রে জিয়াউর রহমান ক্যালকাটাতে, আপনি যে বললেন জিয়াউর রহমান ক্যালকাটাতে ক্লাস 7 গিয়ে ইয়েতে ভর্তি হন, করাচিতে ভর্তি হন। তো যদি 7 পর্যন্ত একটা বাচ্চা কি ক্লাস 7 পর্যন্ত বাংলা ইংরেজি লিখা শিখে নাই? আপনি যে কথাটা বললেন জিয়াউর রহমান বাংলা লিখতে পারতেন না, এই কথাটার উত্তর আপনি রেফারেন্স দিবেন, এই গল্প বলবেন না। আপনি শিক্ষিত মানুষ, এইসব গাল গল্প বলবেন না। নাম্বার 2, আপনি বলছেন জিয়া সহ পাকিস্তান ফেরত আর্মিদেরকে আনা উচিত ছিল না। একাল সেকাল মহিউদ্দিনের লেখা বইটা পড়লে পেয়ে যাবেন। আর দূর মহিউদ্দিনের আপনাকে আমি যেটা বলতেছি, জিয়া রহমান 48 সাল পর্যন্ত হেয়ার স্কুলের ছাত্র। কোথায় মহিউদ্দিন? 48 সাল পর্যন্ত জিয়া রহমান, আপনি যা খুশি লিখে দিলাম হলো নাকি? 48 সাল পর্যন্ত হেয়ার স্কুলের ছাত্র। তো হেয়ার স্কুলের ছাত্র হিসেবে জিয়াউর রহমান বাংলা শিখে নাই, ইংরেজি শিখে নাই, উর্দু শিখছে। আপনি আমাকে বললে আমি মানবো? রাখেন মহিউদ্দিন। আপনি শুনেন, চিফ হিট অফিসার সম্বন্ধে যে কথাটি হচ্ছে, চিফ হিট অফিসার এই মেয়ে হচ্ছে আওয়ামী লীগের যে বিনা ভোটে নির্বাচিত উত্তরের মেয়র, সেই মেয়রের কন্যা। আওয়ামী লীগ নেপোটিজম, আওয়ামী লীগ স্বজন প্রীতিতে বিশ্বাস করে। আর নইলে আওয়ামী লীগের মেয়রের মেয়ে বলে কি ওনার যোগ্যতা থাকলে হতে পারবে না? আমি আপনাকে বলছি, ন্যূনতম লজ্জা শরম থাকলে তার মেয়েকে এখানে হিট অফিসার হিসাবে যোগ দিতে দিত না। এইটাই হচ্ছে স্বাভাবিক জিনিস। কথা বলতে আমি আরেকটু আপনাকে আসি। সেই মেয়ে যেগুলো বলছে কি আপনারা ব্যাগের মধ্যে একটা ফ্যান রাখবেন। ব্যাগের মধ্যে ফ্যান রাখতে, ব্যাগে ফ্যান রাখা যায়, গলায় ফ্যান ঝুলিয়ে রাখা যায়। এই ফ্যানের দাম কত ওই মেয়ে জানে? বলছে একটা ছাতা নিয়ে বের হবেন, পানির বোতল নিয়ে বের হবেন। তো ছাতা নিয়ে বের হওয়ার জন্য আজ থেকে 100 বছর আগেও আমাদের লোকজন ছাতা নিয়েই বের হতো। 100 বছর আগে আমাদের দাদা যারা ছিলেন, আজ থেকে 19 শতকে, তখনও ছাতা নিয়ে বাংলাদেশের মানুষ বের হতো। তখনও বাঁশের ছাতা নিয়েও কৃষকরা বের হতো। তো ওইসব পরামর্শ দেওয়ার জন্য ওই আতিকের মেয়ে হিট অফিসার জয়েন করতে হয় না। এটা টোটালি নেপোটিজম, স্বজন প্রীতি। এই জন্য বাংলাদেশের মানুষ ট্রল করে। আমি এই বিষয়টা, আপনি এত কথা না বললে আমি এই মেয়ের সম্বন্ধে আমার কোনো বিরাগ নাই। আমি
এই মেয়ে বাংলাদেশের, সে মেয়ে বাংলাই বলতে পারে না, ও ইয়ে দেয় কেন, সাজেশন দেয় কেন, পরামর্শটা দেয় কেন, অ্যাডভাইস দেয় কেন? আপনি দেখবেন যে ও যে অ্যাডভাইস একটা টেলিভিশনে দিয়েছে, সেটা ঘুরে বেড়াচ্ছে। তো সেটা খুবই হাস্যস্কর। আপনি যে এই আপনি মেয়ে আসলে বলছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনি, তার নাম তো বুশরা আফরিন, আপনি তো বুশরা আফরিনের বলতে পারেন। হ্যাঁ, বুশরা মানে আফরিন বলতে পারি, এই বাট মেয়ে এই মেয়েটি, আমি আপনাকে বলছি যে সে আতিকের, মেয়র আতিকের কন্যা হিসাবেই এই জায়গায়